হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের পালা যে মোরগ ছিল রাতা, 3টা মোরগ, 2টা মুরগি আর একটা মোরগ ছিল। তাই ভাবলাম যে মোরগটা অনেক বড় হয়ে গেছে, এখন মোরগটা কেটে ফেলি। এই তো মেয়ে এখন আমার পাশের ঘরের একজনকে দিয়ে কাটাবে, তাই দাওয়ার মোরগটা নিয়ে চলে যাচ্ছে বড় মেয়ে। এখনই আমরা গানের ক্লাস থেকে আসলাম, বেশিক্ষণ হয়নি। ও এখন ওর যে পাশের ঘরের ওনাকে দিয়ে কাটাই নিয়ে আসবে। তাহলে কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। আর মোরগটা না অনেক শক্ত ছিল, যেহেতু অনেক দিন হয়ে গেছে, চামড়াটা এত শক্ত ছিল আমার তো হাত ধরে গিয়েছে একটা মোরগটা কাটতে কাটতে। আর হাড্ডিগুলি অনেক শক্ত হয়ে গেছে, যেহেতু দেশি মোরগ বলে কথা। তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে দেশি মোরগটা রান্না করি। এই তো এখানে তেলের উপর দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে আদা জিরে বাটা আমার আগে থেকেই ছিল। এখানে একটু গাজর একটু অন্যরকমভাবে দিলাম মাংসের সাথে, দেখি মেয়েদেরকে খাওয়ানো যায় কি না। ওরা তো গাজর টাজর কিছুই খাবে না এভাবে। তাই ভাবলাম যে একটু মাংসের সাথে দিলে একটু খায় কি না, মাংসের গন্ধে গন্ধে একটু খায়। এখন আমি তেলের উপর দিয়ে দেবো লবণ আর হলুদ মাখা ছিল আগে থেকে, মাংসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা একটু ভাজা ভাজা করে আমি মশলাটা দিয়ে এখানে আমি পেঁয়াজ আদা তারপরে পেঁয়াজ, তারপর রসুন আলু গাজর সব একসাথেই কেটে রেখেছি, আর 2টা টমেটোও দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যেহেতু দেশি মোরগ তাই আমি বেশি একটা মশলা দেব না, ঝালও কম দেব, পাতলা ঝোল রান্না করব। আর যখন এই মোরগটা কাটি তখন আমার ছোট মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। ও অনেক সারা দিন ওর সাথেই সময় কাটাতো, রাতাটার সাথে। রাতাটা সারা দিন শুধু ডাকতো, ও নিয়ে খাবার দিয়ে আসতো। যখন রান্না করছি তখন ও বলছে, মা আরে রাতাটা কেটে ফেলেছো, রান্না করে দিচ্ছ, আমরা খেয়ে ফেলবো। এই তো ওর যত বাহানা, আজকে কাটবো না কালকে, এরকম করতে করতে 2 সপ্তাহ চলে গেল। আর এটা তো বড় হচ্ছে, আর অনেক বড় হয়ে গেলে তো যেহেতু মাংসের কোনো স্বাদ থাকবে না, তাই ভাবলাম যে আর মায়া করার দরকার নেই, এবার কেটেই ফেলি। আমি মাংস রান্না করলে বেশিরভাগ রসুন পেঁয়াজ একটু পেস্ট করে দিয়ে তারপরে আমি তেলে একটু ভালো করে ভেজে নিই, মশলাটাও আমি ভালো করে ভেজে নিই। আজকে ভাবলাম যে সব কিছু গোটা গোটাই দিয়ে আমি দেখি যে কেমন লাগে। রান্না করে খাওয়ার পরে দেখলাম যে ভালোই লাগলো। তবে বেশি ঝাল দেব না, ছোটো মেয়ে আবার খেতে পারবে না, ও ঝালটা কম দিলে সুন্দর করে মাংসের ঝোল দিয়ে ভাতটা খেয়ে ফেলে, আর ডাল নিতে হয় না। এই তো এখন আমি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আজকে শুধু মাংস না, আজকে রান্না করেছি কই মাছ রান্না করেছি দুন্দুল আলু দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করে। বাজারে ভাত চলে গেছে, যেহেতু এই মোরগটা রান্না হতে একটু সময় লাগবে। আর আমরাও এসেছি গানের স্কুল থেকে, 2টা বাজে, 2টা প্রায় বেজেই গেছে। তাড়াহুড়া করে মাছটা রান্না করে বাজারে ভাত দিয়ে দিয়েছি, ওর বাবা দোকানেই খায়। আর আমাদের দোকানের ম্যানেজারও আছে, আর যেহেতু রোজার মাস বললামই তো একদিন ভিডিওতে, তাই 1 মাস ধরে ও বাবাও দোকানে ভাত খায়। তাড়াহুড়া করে ভাতটা দিয়ে দিয়েছি। এখন আস্তে ধীরে আমি মাংসটা রান্না করব, রান্না করে মেয়েদেরকে দেব, আর ওর বাবা রাত্রে এসেই খাবে, কোনো সমস্যা নেই। এই তো ভালো করে কষিয়ে নিয়েছি, একটু সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম, কাঁচা সরিষার তেল, তাহলে মাংসটা খেতে ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। কষানো হয়ে গেছে আমার গাজর আলু সব সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা ভেঙেই যাচ্ছে, বেশ অনেকখানি জল দিয়ে দিয়েছি। আর এখানে তো আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে ঢেকে দেবো, পাতলা পাতলাই ভালো লাগে। ভালো করে ঢেকে আমি কষিয়ে নিয়েছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর মোরগের পিসগুলি আমি খুবই ছোট ছোট করে কেটেছি, তাহলে খেতেও ভালো লাগে। আর ভালো করে কষা লবণ মরিচ ঢোকে ওগুলির ভিতরে। ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর যারা লাইক কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আমার বাবা এগুলি ফুড এনেছে। আমার বাবা হলুদ হলুদ কি ফল আমি জানি না, বোঝা যাবে এখানে। যদি জানো কেউ তোমরা জানাবে কমেন্টে। অনেক সুন্দর। মাংসটা রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল, এটার ভিডিও করা হয়নি, তাড়াহুড়া ছিল, অনেক বেলা হয়ে গেছে তাই। আর এখন দেখেন ওর বাবা প্রতিদিনই সন্ধ্যার সময় আমাদের জন্য ইফতার নিয়ে আসে। আজকে আর ইফতার আনেনি, আজকে এক ধরনের ফল নিয়ে এসেছে। এই ফলটা আমরা কখনোই খাইনি আর নামটাও জানিনি। আপনারা যদি কেউ জানেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন নিশ্চয়ই। এই তো মেয়ে তো খুবই খুশি, মেয়ে তো ভাবছিল হয়তো বা ভিতরে তরমুজ বা কিছু একটা হবে। এখন তো একটা এই তো ঠাকুর ঘরে এনে রেখেছে, একটা ঠাকুরের কাছে রেখে দেবো, আর একটা এখন কাটবো। কেটে দেখি যে এটা ফুডের মতন, এটা নাকি চায়না ফুড। তো আমাদের বাংলাদেশের ফুডগুলি যেমন একটু বাংলা টাইপের হয় বা অনেক মিষ্টি মিষ্টি হয়, এটা খুবই বাজে খেতে। একটু খেয়ে দেখলাম, তাই ভাবলাম যে এটা দিয়ে কী করি। এখন কেউই এটা খাবে না, তাই এটা ভালো করে কেটে এখন আমি জুস করে নেব। একটু হালকা কাঁচামরিচ, চিনি, লবণ দিয়ে এখন আমি ব্লেন্ডারে জুস করে নেব। আর সাথে তরমুজও ছিল, আগের দিনে তরমুজ এনেছিল, তরমুজ ছিল, তাই তরমুজও আমি একসাথে দিয়ে দেব। এই তো এখন কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে পিস করে আমি তো শরবত করে দেব সবাইকে। শরবতটা হলে সবাই খেয়ে ফেলবে, এভাবে আর কেউ খাবে না। তোর নিচে মনে রয়ে গেছে, ভালো করে অন্য হয়নি। বাবা কই যাচ্ছ? नहीं करते।